যশোরের মনিরামপুরে আবারও বেড়েছে চরমপন্থীদের বিচরণ। ব্যবসায়ীদের কাছে উড়ো চিঠি, মুঠোফোনে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে তারা, আর টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। এসব ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক, আর পুলিশের তৎপরতা না থাকায় প্রশ্ন তুলছে স্থানীয়রা। এদিকে পুলিশের দাবি, প্রতিটি অভিযোগ গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে, অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় চরমপন্থী তৎপরতার জন্য পরিচিতি পেয়েছিল যশোরের মনিরামপুর। কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। তবে সম্প্রতি বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিদের কাছে মুঠোফোনে চাঁদা দাবি নতুন উদ্বেগ তৈরি করেছে। জানা গেছে, মুঠোফোনে নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করছে চরমপন্থীরা। দাবি না মানলে হত্যাসহ দেয়া হচ্ছে বিভিন্ন হুমকি। দু একজন ক্যামেরার সামনে কথা বললেও অনেকেই নিরাপত্তাহীনতার কারণে প্রকাশ্য কথা বলছেন না। এদিকে বেশ কয়েকজন চাঁদা দিয়ে স্বস্তিতে থাকারও চেষ্টা করছেন। উনি বললেন যে 2 লক্ষ টাকা আপনি দেবেন, কিভাবে দেবেন আমি জানি না। আমি থানায় গেছিলাম জিডি করতে, জিডি করে আসলাম অজ্ঞাত জিডি নাম্বারের উপর। আমি 25,000 টাকা রাত 10টার পরে আমি আমার সেই স্থানীয় মেম্বার আনিসুর রহমান তারাতে দিলাম। চরমপন্থীদের বিচরণ বেড়ে যাওয়ায় এলাকার নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। এছাড়া ব্যবসায়ীদের অনেকেই নিয়মিত পুলিশি টহল এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। যেহেতু আমার এটা হলো 5 থানার বর্ডার এলাকা, এটা যদি একটা অস্থায়ী ক্যাম্প হয় সবচেয়ে ভালো হয়। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের দাবি, এ পর্যন্ত প্রায় 20 জনের কাছে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। তাই প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন তিনি। এগুলো অত্যন্ত দুঃখজনক। আমরা রাজনৈতিকভাবে, আমরা সরকারি দল হিসাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছি যে আপনারা দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করেন। এদিকে অপরাধী শনাক্তের চেষ্টা চলছে বলে জানালেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ। আর চাঁদাবাজি ও হুমকির অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। আমার কাছে 2 জন ব্যক্তি এসেছিলেন এবং 2টা জিডি আমরা করে দিয়েছি এবং এই সংক্রান্ত তথ্য কালেক্টের চেষ্টা করেছি। কিন্তু পরবর্তীতে সেদিনকে আইন শৃঙ্খলা মিটিংয়ে এই কথাটা উঠেছিল যে অনেকগুলো ব্যক্তির কাছে চাওয়া হয়েছিল। পরবর্তীতে চেয়ারম্যানকে বলা হয়েছিল সেই তথ্যগুলো আমাদেরকে দিতে, এবং এই সংক্রান্তে কোনো তথ্য আমাদেরকে কেন দেওয়া হয়নি এতদিন পর্যন্ত। আমরা ওই 3টা এলাকায় অলরেডি পুলিশের পেট্রোলও বাড়িয়ে দিয়েছি। প্রতি রাতেই ফিক্সড ডিউটি থাকে এবং রেগুলার টহল টিমও কিন্তু ওই দিক দিয়ে ঘোরাফেরা করে। অতীতে সহিংস অধ্যায় যেন আর ফিরে না আসে। দোষীরা আইনের আওতায় আসবে এবং জনমনে ফিরবে নিরাপত্তা ও স্বস্তি, এমনটাই প্রত্যাশা যশোরের মনিরামপুরের সাধারণ মানুষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।